মশলা প্রয়োগের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। নাম্বার 1, কৃমিজনিত পেট ব্যথা এবং আক্ষেপ। কৃমি যোনিপথে প্রবেশ করে মহিলাদের উত্তেজনা সৃষ্টি করে। ছোট ছোট ছেলেমেয়েদের নাক, কান, মলদ্বার, যোনিদ্বার চুলকায়। মাথায় উকুন হওয়ার প্রবণতা এবং মাথায় উকুন হলে সেবাডিলা মাদার টিনচার মাথায় বাহ্যিকভাবে প্রয়োগ করলে উকুন বিনাশ হয়। অত্যাধিক চিন্তার পর মাথা ব্যথা, সর্দি, নাক দিয়ে কাঁচা পানির মতো পড়তে থাকে, হঠাৎ করে হাসি, কাশি। স্ত্রীলোকেরা মনে করে তারা গর্ভবতী হয়েছে। নখগুলো শক্ত থাকে এবং বিকৃতি থাকে। এখন আসুন, আমরা যখন কৃমির কথা শুনি তখন কিন্তু সিনা ওষুধটি প্রয়োগ করি, নাক দিয়ে কাঁচা পানির মতো বেরোচ্ছে শুনলে এলিয়াম সিপা প্রয়োগ করি। আসলে আদৌ কি রুগী এলিয়াম সিপার বা সিনার কিনা সেটা আমাদেরকে ডিডি করতে হবে। রুগীর সাথে যদি ওষুধের সদৃশ একেবারে মিলে যায় তাহলে কিন্তু ওষুধে দুরন্ত কাজ করে। এখন অনেকে বলেন যে হোমিও ওষুধে কি আদৌ কাজ করে? এই যে এখানে হচ্ছে আমাদের ব্যর্থতা, যেখানে আমরা কৃমির কথা শুনলেই সিনা প্রয়োগ করি। আসলে রুগীর সিনার কিনা সেটা আমরা জানারও চিন্তা করি না, দেখারও চিন্তা করি না। সিনা ছাড়া আরও অনেক মেডিসিন আছে এই কৃমির জন্য। টিউকেরিয়াম মেরামভেরাম আছে, এই যে সেবাডিলা আছে, এরকম আরও অনেক মেডিসিন আছে। তো ওষুধ সদৃশ হতে হবে, তাহলেই রুগী আরোগ্য হবে। ধন্যবাদ সবাইকে।